আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। এখন বাজে ওই বিকেল 6টার মতো। তো এইখানে রাখির জন্য আমি এইগুলো গুছিয়ে নিয়েছি একটু দুব্বো ঘাস, একটু চাল, একটু মিষ্টি, একটু জল, একটা বাতি বা প্রদীপ, আর তার মধ্যে একটা প্লেটে নিয়েছি একটু লাল সিঁদুর, একটু হলুদ, আর একটা পান আর একটা সুপুরি। তো এইখানে এই যে দক্ষিতা আছে, তার তো এখনও কোনো ভাই বোন নেই বা ভাই নেই। তো সেই জন্য একদিন কথায় কথায় ভাবি আমাকে বলেছিল যে রুদ্রাংশী ওর একটাই মাত্র ভাই আছে এখানে, তো সেই জন্য আর কি বলছিল যে ও রাখি পরাবে। তো সেই জন্য আমি ওদেরকে নিমন্ত্রণ করে ডেকে নিলাম আমাদের বাড়িতে। তো আজকে দক্ষিতা জিমনাস্টিকে যায়, তো সেই জন্য বিকেলবেলা করে ও এলো, আর সকালের দিকে রুদ্রাংশ স্কুলে যায়। তো সেই জন্য এসেই ওর ঘুম পেয়ে যায়, খিদে পেয়ে যায়। তো সেই জন্য দুপুরবেলায় ডেকেও আর আসতে বারণ করলাম, বললাম বিকেলে আসতে। আর রুদ্রাংশ কিন্তু ওর প্রথম এটা রাখি পরা, ও কিন্তু ভীষণ এনজয় করছে। সাধারণত ও একটু মানে একটু কান্নাকাটি করে, একটু নতুন কিছু দেখলে সহজে যেতে চায় না সেই জায়গায়, কিন্তু ওকে যখন সিঁদুর পরিয়ে দিচ্ছে, হলুদ লাগিয়ে দিচ্ছে, রাখি পরাচ্ছে, ও কিন্তু জিনিসটা ভীষণ এনজয় করছে। আর ওকে নিয়ে ছবি তোলার জন্য ও যখন ছবি তুলছে তখন ও চোখ পিটপিট করে ভীষণ সুন্দর এক্সপ্রেশন দিচ্ছে, আর ও দেখেই যাচ্ছে দিদি কী করছে। আর এরকম আর কি খুব মজা করছে। আর দক্ষিও ওকে খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তো ওর রাখিটা তো ওইটুকু হাতে পরানো যায় না, সেই জন্য আমিও একটু পরিয়ে দিলাম। আর তারপর দক্ষি ওকে গিফট দিয়েছে, তো রুদ্রাংশ ওকে দিয়েছে লজেন্স, মানে ওই চকলেট। তো চকলেটটা যখন দিয়ে আবার ওই নিয়ে নিচ্ছিল রুদ্রাংশ, তো সেই জন্য একটু হাসি পাচ্ছিল। আর এরপর আমি ভাইয়াকে রাখি পরিয়ে দিচ্ছি, কারণ ভাইয়াই ওর মুখে অন্ন দিয়েছে। তো সেই জন্য ওকে আমি ওর মামা হিসেবে আমি রাখি পরালাম। আর আমিই প্রথম রাখি পরাচ্ছি এইখানে। আর ভাইয়াদের একটা সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে ভাইয়েরা কিন্তু তাদের কন্যা সন্তানদের এবং তাদের বোনেদের কিন্তু প্রণাম নেয় না। সেই বোন ছোট হোক বা বড় হোক, তাদেরকে কিন্তু ভাইয়েরা প্রণাম করে বা দাদারা প্রণাম করে, এবং মেয়েদেরকেও বাবারা প্রণাম করে। আর আমাকে ভাইয়া এই গিফটটা দিয়েছে, একটা আর লেখা চেন আর একটা সুন্দর ওই স্টোন বসানো রিং। তো আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাইয়া।